আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 17 থেকে 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো এই অঙ্কগুলোতে আমাদের বলেছে সরল করো। 17 থেকে 24 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের সরল করতে হবে। আজকের পর্বে আমরা 17 থেকে 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো, আমি 17 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কে দেখতে পাচ্ছ যে স্কয়ার দেয়া আছে, কিন্তু দেখো এখানে পাওয়ার স্কয়ার আছে, এখানে পাওয়ার স্কয়ার আছে। তো আমি চেষ্টা করব কি, যেভাবে হোক এটাকে বর্গের সূত্রে ফেলা, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্রে ফেলা অথবা a - b হোল স্কয়ারের সূত্রে ফেলা, এটার চেষ্টা করব। তো দেখো, প্রথমে যেরকমটা আছে 2a + 1 এটা আমরা রেখে দিব হোল স্কয়ার মাইনাস। এখন দেখো, সূত্র যদি আমি ফেলতে চাই তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে সূত্রে একটা কি থাকে, একটা কিন্তু আমি একবার লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো দেখো, সূত্রে কিন্তু একটা a স্কয়ার আছে, একটা -2ab আছে, মানে একটা সূত্রে 2 আছে, আর একটা হচ্ছে +b স্কয়ার আছে। তো এখন দেখো, মনে মনে চিন্তা করো, এটাকে পুরোটাকে যদি আমি a চিন্তা করি, তাহলে a স্কয়ার পেয়ে গেছি মাইনাস সূত্রে একটা 2 আছে না, তাহলে এটা 2 লাগবে। এখন চিন্তা করো তো, এই 4 কে যদি আমি ভাঙি এইভাবে 2 * 2a যদি করি, তাহলে গুণ করলে কি হবে? দেখো 2 × 2 = 4 আর a, তাহলে মানের কি পরিবর্তন হয়েছে? মানের পরিবর্তন হয় নাই। আর এই যে 2a + 1 এটাকে আমি রেখে দিলাম, প্লাস আছে প্লাস, এবার 4a স্কয়ার আছে, তো 2a যদি লিখি আর এর পুরোটার উপরে যদি স্কয়ার দিই, তাহলে দেখো তো 2k স্কয়ার করলে 4 হবে, আর a কে স্কয়ার করলে a স্কয়ার হবে। তাহলে তো কি মানের পরিবর্তন হয়? মানের পরিবর্তন হয় না। এখন মনে মনে চিন্তা করো যে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, হ্যাঁ? তাহলে এটাকে কি বললাম? a আর এটাকে কি বললাম? b। তাহলে একটা বা একটু খেয়াল করো, এই 2a + 1, তাহলে এটাকে আমি এমন করছি, তাহলে a স্কয়ার - 2ab। এখন ba আর ab দুইটা একই কথা, গুণ অবস্থায় যখন থাকবে, তাহলে ab + b স্কয়ার কিসের সূত্র? এটা a - b হোল স্কয়ারের সূত্র, কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার। তাহলে a কোনটা এখানে? a হচ্ছে 2a + 1, এটা a, মাইনাস সূত্রে b স্কয়ার হচ্ছে 2a, b মানে কি? 2a, এটার উপর স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার। এই পুরোটার বদলে লিখতে পারি a - b হোল স্কয়ার, কারণ a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, একটা 2a প্লাসে আছে আর একটা 2a মাইনাসে আছে, তাহলে +2a আর -2a কেটে যাবে। তাহলে এখানে কি থাকলো? শুধু 1 থাকলো। 1 এর উপরে কিন্তু স্কয়ারও আছে, তাহলে 1 কে স্কয়ার করলে কি হবে বলো তো? 1 হবে না। তাহলে এটাই হয়ে গেল আমাদের 17 নম্বরের অ্যানসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। চলো এখন আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করি। 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্কে তুমি এইটা সমান a মনে করো, পুরোটা সমান, আর এইটা সমান পুরোটা সমান b মনে করো। তো চলো আমরা লিখে নিই যে ধরি 5a + 3b সমান x ধরো। আর এখানে যেহেতু a b চলক আছে, তাহলে x ধরো। আর 4a - 3b সমান y ধরো। তাহলে এখন এই রাশিটাকে সাজাই। তাহলে প্রদত্ত রাশি তাহলে এটা সমান কি ধরছি? x, আর এটা সমান কি ধরেছি? y। তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে কি? y। আমি বোঝানোর জন্য এগুলো লিখেছি, নিচে নিচে x হয়, তোমাদের লেখার প্রয়োজন নেই। তাহলে 5a + 3b, এখানেও লেখা আছে 5a + 3b, তাহলে এটার সমান কি ধরছি? x, এটার উপরে স্কয়ার আছে তাই এটার উপরে স্কয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, এই 2 আছে তো 2 লিখলাম। এটা সমান x, তাহলে x, আর এটা সমান ধরেছি y, তাহলে y লিখলাম, প্লাস এটা সমান ধরেছি y, তাহলে y স্কয়ার লিখলাম।
এগুলো আমি জাস্ট ধরেছি তোমাদের বোঝানোর জন্য, এটা সমান x, এটা সমান y, এটা বোঝানোর জন্য আমি দিয়েছি। এখন এখানে খেয়াল করো তো, এই যে রাশিটা আমরা যে সাজালাম উপরের অনুযায়ী ধরে ধরে, তাহলে এটা কি দেখো তো, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, মানে এটা এরকম না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মতো দেখতে না? তার মানে কি, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। যেহেতু এখানে চলক আমি x y ধরেছি, তার মানে এটা হবে x প্লাস y হোল স্কয়ার। তাহলে x প্লাস y হোল স্কয়ার হয়েছে। এখন x আর y এর মানটা তুমি বসিয়ে দাও। x এর মান কোনটা? x এর মান হচ্ছে 5a প্লাস 3b, আর প্লাস আছে প্লাস দিলাম। এখন y এর মান কোনটা? 4a মাইনাস 3b, আর এর উপরে কিন্তু এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা দিলাম। এখন দেখো তো, প্লাস 3b আর মাইনাস 3b কেটে যাবে না? এখন 5টা a আর 4টা a যোগ করলে 9টা a হবে, এর উপরে স্কয়ার। তাহলে 9 কে স্কয়ার করলে 9 9 81, আর a কে স্কয়ার করলে a স্কয়ার। তাহলে অ্যানসার হলো 81 a স্কয়ার। এটাই হলো আমাদের 18 নম্বরের অ্যানসার। চলো আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করি। 19 নম্বর অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি। 19 নম্বর অঙ্ক ওই 18 নম্বর অঙ্কের মতো একই রকম ভাবে আমরা এটাকে চিন্তা করব x আর এইটাকে চিন্তা করব y। তো এই কথাটাই জাস্ট আমরা লিখে নিব। এভাবে তোমরা লিখবে না, তোমরা এভাবে লিখবে যে ধরি 7a b সমান x আর 7a b সমান y। তাহলে প্রদত্ত রাশিটা কি রকম হবে দেখো, এটা সমান কি ধরেছে, এটুকু সমান x, আর এর উপর কি আছে স্কয়ার, তাহলে x স্কয়ার, তারপর আছে মাইনাস, তারপর লেখা 2, এটুকু সমান x, এটুকু সমান y, তাহলে x y প্লাস এটুকু সমান কি ধরেছি y, এটার উপর স্কয়ার আছে তাই এর উপর স্কয়ার। দেখো এটা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, মানে এটা এই রকম ধরনের সূত্র হয়ে গেছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মতো। সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু এখানে চলক xy আছে তাহলে আমরা লিখব x মাইনাস y হোল স্কয়ার। এখন x ও y এর মান বসিয়ে দিব। x এর মান হচ্ছে 7a প্লাস b মাইনাস y এর মান হচ্ছে, এখন একটু খেয়াল করতে হবে এই মাইনাসটা দিয়ে কিন্তু এই এটুকুকে গুণ হবে, তো তুমি প্রয়োজনে এটুকুকে ব্র্যাকেটে লিখো 7a মাইনাস b, এটা হচ্ছে y এর মান। দেখো আমি ব্র্যাকেট লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট দাও, পাশে নোট দিয়ে দাও যে x ও y এর মান বসিয়ে পাই বা মান বসিয়ে। এবারে এইটুকু দেখো 7a প্লাস b, এই মাইনাসটা দিয়ে এটা গুণ হবে, তাহলে মাইনাস 7a মাইনাসে মাইনাসে প্লাস b, আর এটার উপরে কিন্তু স্কয়ার, এই যে স্কয়ারটা, তাহলে এর উপরে স্কয়ার হবে। এখন দেখো প্লাস 7a মাইনাস 7a কেটে যাবে, আর b আর b যোগ করলে হবে 2b, দুইটা b, এটার উপরে স্কয়ার, তাহলে 2 কে স্কয়ার করলে 4 আর b কে স্কয়ার করলে b স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে আমাদের 19 নম্বরের অ্যানসার। চলো এখন 20 নম্বর অঙ্কটা আমরা একইভাবে সমাধান করি। দেখো আমি 20 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, এবং এই প্রথম যে অংশটা আছে অর্থাৎ 2x 3y এটাকে আমরা a ধরবো, আর 2x 3y এটাকে আমরা b ধরবো। তাহলে লিখি যে ধরি 2x 3y সমান a আর 2x 3y সমান b। তাহলে প্রদত্ত রাশি দ্বারাই, প্রদত্ত রাশি কি দাঁড়াবো, এটা সমান a ধরেছি তাহলে প্রথমে লিখব a, এটার উপরে স্কয়ার আছে তাহলে স্কয়ার, প্লাস 2 লেখা আছে 2, এটা a ধরেছি এটা b ধরেছি তাহলে ab প্লাস এটা সমান b ধরেছি তাহলে b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার, তাই এটার পরিবর্তে লিখব a প্লাস b হোল স্কয়ার। এখন a আর b এর মান বসিয়ে দিব। a এর মান হচ্ছে 2x 3y আর b এর মান হচ্ছে 2x 3y, আর এই পুরোটার উপরে স্কয়ার। এখানে নোট দিব যে a ও b এর মান বসিয়ে। এবার দেখো প্লাস 3y আর মাইনাস 3y কেটে যাবে, আর 2x আর 2x যোগ করলে হবে 4x,
আর এটার উপরে স্কয়ার আছে তাই পুরোটার উপর স্কয়ার। 4k স্কয়ার করলে 16 আর x স্কয়ার করলে 16x স্কয়ার। এটাই হবে আমাদের অ্যানসার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।